বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাই বোনেরা, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আজকে যে আমল এবং তদবিরটি শেয়ার করব সেই তদবিরটি হলো নকশে মুআজ্জম দ্বারা জাদুর ক্রিয়া বিনষ্ট করার জন্য বিশেষ পরীক্ষিত একটি তদবির এবং আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে যে সকল দিনী ভাই এবং বোনেরা দীর্ঘদিন ধরে জাদুটোনা বান কুফরির দ্বারা আক্রান্ত হয়ে আছেন, অসুস্থ হয়ে ঘরে পড়ে গিয়েছেন, শত্রুরা আপনার উপর বিভিন্ন কবিরাজের মাধ্যমে আপনার উপর বান চালান দিয়েছে, জিন চালান দিয়েছে, জাদুটোনা করে আপনাকে ঘরে অসুস্থ করে ফেলে রেখেছে, সে সকল দিনী ভাই বোনদের জন্য এই আজকের এই তদবির, এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দ্রুত জাদুটনা থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ পরীক্ষিত একটি তদবির এবং আমল। বন্ধুরা আমার, এই তদবিরটি এতটা পাওয়ারফুল একটি তদবির যে জাদুটনা ব্যক্তি যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি লিখে সাথে ব্যবহার করতে পারে, ইনশাআল্লাহ তাআলা সকল প্রকার চালান, জাদু টোনা বান কুফরি হতে খুব দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করবেন। বিশেষ করে এই তদবিরটি অত্যন্ত মূল্যবান একটি তদবির। আপনারা যারা দীর্ঘদিন ধরে যাদের সমস্যা ভুগছেন তারা অবশ্যই এই তদবিরটি জীবনে একবার হলেও করে দেখবেন, খুব দ্রুত রেজাল্ট পাবেন। যে সকল দিনী ভাই এবং দিনী বোনেরা লিখতে পারেন না তারা অবশ্যই মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে এই নকশাটি লিখে নেবেন। বন্ধুরা আমার, ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা কিভাবে লিখবেন আমি সেই বিষয়টি বলে দিব ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা আমার, এই নকশাটি লেখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে জায়নামাজে বসে পশ্চিম দিকে মুখ করে আগে পরে 11 বার, নকশা লেখার আগে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন এবং নকশা লেখার পরে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। নকশা লেখার সময় কারোর সাথে কথা বলবেন না। প্রথমত একটি সাদা কাগজ নেবেন, সাদা কাগজে আপনারা নকশে মুআজ্জমের যে নকশাটি দেওয়া হয়েছে ভিডিও স্ক্রিনে, নকশাটি আপনারা লিখবেন। তার আগে যে ভিডিও স্ক্রিনে যে কিতাব থেকে নিয়মটা দিয়েছি সেই নিয়মটি আপনাদেরকে বলে দিব। আল্লাহ তাআলার পবিত্র নামে নিম্নোক্ত নকশাটি বরকতময়। যাবতীয় দৃশ্য অদৃশ্য বিপদ আপদ হইতে মুক্তি লাভ করা যায়। বিশেষত সেহের আক্রান্ত তথা জাদুটোনা ক্রিয়ার জর্জরিত ব্যক্তি এই নকশা দ্বারা তাবিজ লিখিয়া অঙ্গে ধারণ করিলে আল্লাহর রহমতে শীঘ্র আরোগ্য লাভ করিবে। তো বন্ধুরা আমার, এটা অত্যন্ত মূল্যবান একটি নকশা। এই নকশাটি আপনারা পাক পবিত্র হয়ে ওযু করে জায়নামাজে বসে আপনারা পশ্চিম দিকে মুখ করে নকশাটি লিখবেন। নকশাটি যেভাবে দেওয়া রয়েছে সেভাবে নকশাটি লিখবেন মেশকো জাফরান কালি দ্বারা। সবচেয়ে উত্তম হবে মেশকো জাফরান কালি দ্বারা। আর মেশকো জাফরান কালি যদি না পান সেক্ষেত্রে আপনারা নকশাটি লিখবেন লাল কালি দ্বারা। নকশাটি লেখার পরে অবশ্যই এই নকশাটি ভালো করে ভাঁজ করে রূপার তাবিজে ভরে ভালো করে মোম দিয়ে আটকিয়ে আপনারা ছেলে হলে ডান হাতে অথবা গলায় ব্যবহার করবেন অথবা কোমরে ব্যবহার করতে পারেন। মেয়ে হলে বাম হাতে গলায় অথবা কোমরে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই নকশাটি অত্যন্ত মূল্যবান একটি নকশা। আর বিশেষ করে এর পাশাপাশি একটি আমল করতে হবে, সেই আমলটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ইসম মোবারকটি হলো ইয়া সালামু।
এই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ইসম মোবারকটি আপনারা 105 বার পাঠ করে সাদা 1 গ্লাস পানিতে, পরিষ্কার পানিতে আপনারা ফু দিবেন। আপনারা যে কোনো সময় যে কোনো টাইমে এই পানিতে 1 গ্লাস পানি নিয়ে ইয়া সালামু, এই পবিত্র ইসম মোবারকটি 105 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে সেই পানি আপনারা সকাল দুপুর রাতে খাবেন এবং সেই পানি কিছু গোসলের পানির মধ্যে মিশিয়ে সেই পানি দ্বারা আপনারা গোসল করবেন। এভাবে টানা 21 দিন আপনারা গোসল করবেন। আর জাদুগ্রস্ত ব্যক্তি তাবিজ নেওয়ার সাথে সাথে সে জাদুর আসর কেটে যাবে, আপনি পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করবেন। তবে যাদের শরীরে রক্তে মিশে গেছে, জাদুতে আক্রান্ত হয়ে যাচ্ছেন, তারা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ইসম মোবারকটি ইয়া সালামু 100 বার পাঠ করে 105 বার পাঠ করে আপনারা সকাল দুপুর রাতে পানি খাবেন এবং সেই পানি দ্বারা গোসল করবেন। ইনশাআল্লাহ তাআলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী, খুব দ্রুত আপনি এর আমলের উসিলায় আমলের বরকতে আপনি খুব দ্রুত শিফা লাভ করবেন, জাদুটোনা থেকে পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। তো বন্ধুরা আমার, আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন। আর অবশ্যই তদবির করার আগে আমার কাছ থেকে ইজাজত নিয়ে নেবেন। ইজাজত নেওয়ার জন্য আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার নাম লিখে যাবেন। অবশ্যই আপনার জন্য আলাদাভাবে দোয়া করা হবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অনেক দিনই ভাই, অনেক দিনই বোন যারা জাদুগ্রস্ত সমস্যায় ভুগছেন, তারা যদি এই জাদুটোনা থেকে যদি শিফা লাভ করেন, সেই শিফা লাভের উসিলায় সেই ব্যক্তি যদি আপনাকে, আপনার জন্য মন থেকে দোয়া করে, সেই দোয়ার উসিলায়, সেই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আপনার পরিবারের সকলকে গায়বী বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত দান করবেন। আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।